এরকম ডায়াবেটিস সারানো আর ইসলাম ধর্মের উপরে একইভাবে আমি মিল খুঁজে পেতে। ইসলাম ধর্মের প্রথম হলো বিশ্বাস করা। যে বিশ্বাস আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একই থিওরি। কি থিওরি? সেটা হলো বিশ্বাস করছি মানে আল্লাহ এক, অদ্বিতীয়, তার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সেগুলো আমি যদি করি তাহলে সুন্নাহ পালন হবে। আর আল্লাহ যেগুলো কোরআনে বলেছে সেগুলো করলে আমার পরকালে নাজাত পাবো, আল্লাহ খুশি হবে। না, এটা বিশ্বাস। তাকে যদি শরীর ভালো রাখতে চান, একটা বিশ্বাসের মধ্যে যেতে হবে। কি বিশ্বাস? সেটা হলো যে ওষুধ খেলে অসুখ বাড়ে, ওষুধ খেলে আরাম পাওয়া যায়। তাহলে ওষুধ খেলে আমার অসুখ বাড়বে, অসুখটা দীর্ঘস্থায়ী হবে, ক্ষতি হবে, কিন্তু সাময়িক ভাবে আমি ওষুধ খেলে আরাম পাবো। তার মানে বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটা ডাক্তাররা রাখেন। সবাই জানে যে ওষুধ খেলে অসুখ হবে, যে কারণে আমরা যত ওষুধ খাবো তত কিন্তু ভবিষ্যতে ক্ষতি হবে। তার মানে লোন করার মতো। বিয়ে করতে 5 লাখ টাকা দিল, নেওয়ার পরে ওই বিয়ের পরে দেখা যাচ্ছে লোন শোধ করতে শোধ করতে বিপদ হয়ে গেল সংসারে। কিন্তু বউ কিন্তু প্রথমে খুশি ছিল যে আমার বিয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দর, কিন্তু ওই 5 লাখ টাকা যদি দেনা না করতো, লোন না করতো, তাহলে কিন্তু সংসারটা সুন্দর চলছে। যেহেতু আপনি বেতন পাচ্ছেন 50,000, আপনার লোন কাটছে 10,000, 20,000, 30,000 লোন কাটছে, তখন সংসারে টানা পড়ে চলবে। তো সব জিনিসের মধ্যে একটা প্রাথমিক পর্যায়ে ভালো হলে কি হবে, পরে কিন্তু এটা নেগেটিভ একটা দিক আছে। সেই দিকটা একটু মেধাবী যারা তারা বুঝবে, অনেকেই বুঝে। তাহলে আর দাঁড়ালো কি যে 5টা স্তম্ভ, একটা হলো ঈমান আনা, তারপরে নামাজ পড়া, রোজা করা, তারপরে জাকাত দেওয়া, তারপরে হজ করা। সুস্থ থাকার জন্য প্রথম বিশ্বাসটা আসতে হবে ঈমান। তার মানে আমরা কি বলি যে আপনি যতই ভালো মানুষ হন, আপনি তো আল্লাহকে বিশ্বাসই করেন না, তাহলে আপনি যতই ভালো কাজ করেন আপনি বেহেশতে যাবেন না, এরকমটা আমরা বলে। তার মানে আমি যদি মনে করি যে ওষুধ খেলে অসুখ সারে, ওষুধ খেলে অসুখ কমে, তখনই গন্ডগোলটা বেড়ে গেল। আমি বেশি বেশি ওষুধ খাবো, গন্ডগোল বেঁকে যায়। তাহলে প্রথম স্বাস্থ্যগত যে দিক, সেটা 5টা। প্রথমে আমার বিশ্বাসে আনতে হবে, শিখতে হবে, জানতে হবে যে ওষুধ খেলেই ক্ষতি হবে, তাহলে আমি ওষুধ খাবো, কম খাবো। দেখা হয়েছে পেন কিলারটা খাবো, অনেক অনেক ক্ষেত্রে আমরা জানি যে ক্ষতি হবে, আমি খাওয়াই। তখন আপনার মধ্যে, শরীরের মধ্যে একটু ভালো কিছু দিক আসবে।